ফকির এইটা, এরকম অনেক ফকির আছে, পৃথিবীর জীবন অনেক ধন সম্পদলা, বাড়ি গাড়ি রাজকীয় জায়গা জমির অভাব নাই, কিন্তু সে পরিমাণ মতো নিজের ইচ্ছা মতো মন চাই জিনিস খায়ও না, পরেও না, সাধারণ জীবনযাপন করে। দেখো, তুমি দেখো না রাসূলের জীবনটা ছিল সেরকম। সে অতিরিক্ত খায় নাই, অতিরিক্ত পান করে নাই, অতিরিক্ত বিলাসিতা কোনো কাপড় চোপড় ব্যবহার করে নাই, পরে নাই, সাধারণ মিসকিনের জীবনযাপন করেছে। বিশ্বাস হয় না? রাসূল পবিত্র বাণী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবনযাপন দাও এবং আমার মিসকিন অবস্থায় আমার পৃথিবীতে উঠে নাও। বলে নাই? মিসকিন অবস্থায় থাকতে চেয়েছেন এবং কি করো, কাল হাসরের দিন মিসকিনদের সাথে আমার হাসর নাসর করাইও। রাসূলের মুখের পবিত্র বাণী। মিসকিনে জীবনযাপন করতেন, সত্য, এটা সত্য। কষ্ট করেছেন, ইচ্ছা করে, এটা সত্য। কিন্তু তুমি যে রাস্তার ফকিরের মতো জীবন রাসূল বানাও, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা হতে পারে না। সে একজন রাজকীয় অবস্থানের ব্যক্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হয়তো পুরোপুরিভাবে বোঝাতে পারলাম না এই মুহূর্তে, সময় সাপেক্ষে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার জ্ঞান যতটুকু আল্লাহ বলে দিয়েছে। আমি সর্বশেষ কথাটা বোঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যেভাবে বলা হয় সব মিথ্যার বলা হয় এমন না হলে বেশিরভাগ মিথ্যা বলা হয়, কিছু সত্য হয়তো আছে। প্রেক্ষাপটটা, ঘটনাটা, প্রবাহটা সত্য আলোচনা আছে, আর সমস্তই মিথ্যাভাবে মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণা। এটা এই দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু উপায় নাই। এই তৎকালীন যে যারা জানলেওয়ালা, মহা জানলেওয়ালা জ্বালাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মহাসাধক ব্যক্তি নিজেকে প্রকাশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একেবারে নিম্নমানের, নিচু মানের কথা বলে, যা তাদের বুধুগুমতে আসে না, তাকে যা রাসূলকে ছোট করে, রাসূলের মান, শান এবং মানকে খাটো করে, এটা বাস্তবতা। সুতরাং সাবধান, রাসূল সম্পর্কে তুমি ভালোভাবে উপস্থাপন করো, যাই কিছু করো, জানার চেষ্টা করো। আগে তুমি সঠিক জানো। বলা হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব, রাসূল যে গরিব ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, মক্কার জীবন তুমি খেয়াল করেছো? কি পরিমাণ অস্ত্র সম্পদের মালিক ছিলেন রাসূল? যেভাবেই হোক তার বাবার কাছ থেকে যাই সম্পদ পাইছেন, যথেষ্ট পাইছেন। তিনি বিবাহ করার পর আম্মা খাদিজার কত শত কোটি ডলার সম্পদ তিনি পেয়েছিলেন, সব মানুষকে দান করে দিয়েছেন দ্বীন ইসলামের মধ্যে। তুমি কল্পনা করতে পারবে? তৎকালীন শ্রেষ্ঠ, মক্কার শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন আম্মা খাদিজা। তার সমস্ত অর্থ সম্পদ রাসূলের পদমে পায়ে ঢেলে দিয়েছে, সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় খরচ করেছে নিজের মনে করে। তুমি জানো রাসূল গরিব ছিলেন না? কত ধনী ছিলেন তুমি জানো? মদিনার জীবনে ছোটখাটো বলতে গেলে কয়েক হাজার লক্ষাধিক বর্গ কিলোমিটার জায়গারও মালিক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যুদ্ধের মাধ্যমে গনিমতের মাল হিসেবে পেয়েছেন, যেভাবে পেয়েছেন। দান সত্যি পেয়েছেন, ওয়াক্ফ সত্যি পেয়েছেন, মদিনার ওয়াক্ফ সত্যি পেয়েছেন, দান সত্যি পেয়েছেন, যুদ্ধলব্ধ গনিমতের মাল হিসেবে পেয়েছেন। এরকম লক্ষাধিক বর্গ কিলোমিটার স্থানের মালিক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আয় ব্যয় করতো দ্বীন ইসলামের পথে, কিন্তু নিজের জন্য সে খরচ করতো না। এটা সত্য। তুমি বুঝো না? রাসূল যখন ইন্তেকাল করে, আমার ফাতিমা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় তার সম্পদের ভাগানোর জন্য, ওয়ারিস আনার জন্য, আবু বকর কি বলেছিলেন? দেয় নাই কিন্তু সম্পত্তি, বলেছিলেন যে না, রাসূলের রেখে যাওয়া সম্পদের কেউ ওয়ারিস দিতে পারে না, রাসূলের কোনো ওয়ারিস নাই, এটা সাধারণ সম্পদ, সাধারণভাবে থাকবে। এটা কি মিথ্যা কথা? পড়ো না? তুমি জানো না? জানার চেষ্টা করো না, খালি মুখ রুচক কথা বলে বেড়াও। বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমিও আমার ভুল প্রান্তি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ গো, সঠিক কথা বলার তৌফিক দান করো। ভুল প্রান্তি থেকে আমি মাপ চাই, পানা চাই। যারা বলে তাদের বিচার একদিন হবে হাসরের মাঠে। আমি উদাহরণ আহ্বান রাখবো, আপনারা যারা বক্তা আছেন তারা দ্বীন ইসলাম সম্পর্কে মনোনিবেশ করুন, কোরআন মাজিদটা মন দিয়ে পড়ার চেষ্টা করুন। শুধু সিলেবাস করে মুখস্থ করে বক্তা হবেন না, কোরআন মাজিদ পড়ার চেষ্টা করুন, বিভিন্ন পবিত্র বাণী, রাসূলের পবিত্র বাণী, সঠিক বাণী বোঝার চেষ্টা করুন, বুঝাবার চেষ্টা করুন। পরে বক্তা হন, পরে বক্তব্য দিয়ে মানুষকে বোঝান, মিথ্যা বোঝায়েন না, বোঝান মিথ্যা। আল্লাহ রাসূল বলেছেন যে আমার সম্পর্কে মিথ্যা বলে তার জাহান্নাম, কোনো সূত্র নয়, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। সাবধান, আমরা যেন সাবধান থাকতে পারি, সাবধান হইতে পারি। আমি নিজেও যেন সাবধান হইতে পারি, আমার জ্ঞান অল্প, আমার অল্প জ্ঞানে যেন মিথ্যা না ঢুকে সত্য প্রকাশ করতে পারি। আমি হয়তো একটু এলোমেলো আলোচনা করলাম, রাসূল সম্পর্কে যে অপমানজনক কথাগুলো সমাজের মধ্যে প্রচলিত আছে, এগুলো আদৌ সত্য নয়। রাসূলকে যেভাবে রাস্তার ফকিনির মতো ভাবা, এরকম না। তিনি জ্ঞানী, ফকিও ছিলেন, তিনি মহা জ্ঞানী ছিলেন। রাসূল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ হাবিব, আল্লাহ যিনি আল্লাহর বন্ধু, স্পেশাল বিশেষ বন্ধু, তিনি কেমন হইতে পারেন? কোনো ধারণা আছে তোমাদের? ও বক্তারা, তোমাদের কোনো ধারণা আছে? দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করো। আমি উদাহরণ আহ্বান রাখবো, যারা এই অবস্থায় দিনের আলিম উলামা আছেন, তারা কোরআন মাজিদ সঠিক অধ্যয়ন করুন, বোঝার চেষ্টা করুন। ওই অহেতুক ইহুদি খ্রিস্টানদের গাইলাইয়া মুখ কইরা জাহান্নামে দিয়ে তুমি জান্নাতের মেহমান হইবা, এটা